হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হরর ও মিস্ট্রি থ্রিলার মিশ্রিত একটি মুভি নিয়ে। মুভিটি ২০২২ সালে খুবই আলোড়ন সৃষ্টি করে। মুভিটির গল্প মূলত একটি ছেলেকে নিয়ে, যে ছিল সম্পূর্ণ অন্ধ। সে একটি গভীর জঙ্গলে একা থাকতো, যাকে প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। কারণ সে ছিল অন্ধ, গল্পটিতে আমরা জানতে পারবো ছেলেটি কিভাবে এই জঙ্গলে এলো, বেঁচে থাকার জন্য তার লড়াই, কোন কোন দুঃসাহসিক বুদ্ধিদীপ্ত ঘটনার মাধ্যমে সে বেঁচে থাকে। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য এক্সপ্লেন করতে চলছি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত হরর মিস্ট্রি থ্রিলার মুভি টিথ্রেট। ওয়েলকাম টু সিনে স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। তাহলে চলুন মুভির গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই গভীর জঙ্গলে একটি অন্ধ ছেলেকে, যার নাম ছিল সালমান, আর তার মাকে, যার নাম ছিল নাদিয়া। এই মুভিতে তার বাবার পরিচয় সম্পর্কে আমরা জানতে পারি নাই। একদিন সকালবেলা নাদিয়া সালমানকে পোশাক পরিয়ে জঙ্গলে নিয়ে যায়। নাদিয়া জঙ্গলে বিভিন্ন ফাঁদ তৈরি করে রেখেছিল জীবজন্তু ধরার জন্য। নাদিয়া তার ছেলেকে জঙ্গলে বেঁচে থাকার প্রশিক্ষণও দিচ্ছিল। আমরা দেখতে পাই নাদিয়া তার ছেলের সাথে একটা রশি বেঁধে দেয়, যাতে সে বাসায় ফিরে আসতে পারে। নাদিয়ার প্রতিটি ফাঁদই ফাঁকা ছিল, শুধু একটি ফাঁদে একটি জন্তু আটকা পড়ে, তাই সে এটা নিয়ে বাড়ি ফিরে আসে। এছাড়াও আমরা দেখতে পাই সালমানের হাতে একটা লাঠি সবসময় থাকে, যা তাকে চলতে সাহায্য করে। নাদিয়া সালমানকে আরও বলে, জঙ্গলে আমাদের যা দেয় তার অর্ধেক আবার ফিরিয়ে দিতে হবে। তারপর নাদিয়া ছুরি দিয়ে জন্তুটিকে কাটতে থাকে। পাশাপাশি সে তার ছেলেকে ছুরি দিয়ে জন্তু কিভাবে কাটতে হয় তা শেখাচ্ছিল এবং তাকে সাহস দিচ্ছিল। দেখা যায় সালমান খুব দ্রুতই শিখে যায় এবং জন্তুটিকে দুই ভাগ করে কেটে ফেলে। তারপর অর্ধেক খাবার নিজেদের জন্য রাখে এবং বাকি অর্ধেক জঙ্গলে রেখে আসে। আসলে তাদের বাড়ির কিছু দূরে একটি জঙ্গল ছিল, যেটাকে সালমানের মা গণ ডার্ক চিটরি বলতো। সালমানের দড়িও এই জঙ্গলের পূর্ব পর্যন্ত ছিল, যাতে করে সে ঘন জঙ্গলে না যেতে পারে। তারা ঘন জঙ্গলের পূর্বে যে খাবারগুলো ছুঁড়ে ফেলে আসতো, আর এই রহস্যটা আমরা পরে জানতে পারবো। তারা প্রতিদিন এই কাজটি করত। নাদিয়া মনে করত তাদের জঙ্গলে থাকতে হলে এই নিয়মটি মানতে হবে। একদিন সন্ধ্যায় সালমান তার বোতলটি কানের কাছে নিয়ে পোকার আওয়াজ খুঁজতে থাকে। বোতলটিতে সকালে আওয়াজ ছিল, কিন্তু এখন নেই। তাই সে তার মাকে পোকার ব্যাপারে জিজ্ঞেস করে। তার মা উত্তরে বলে, সব প্রাণীর বেঁচে থাকার জন্য বাতাস প্রয়োজন। তুমি বোতল বন্দি অবস্থায় কোথায় বাতাস পাবে? তাই আমি মুক্ত করে দিয়েছি। সালমান তার মার কাছ থেকে এই শিক্ষাটিও লাভ করে। নাদিয়া একসময় বলে, আজ আমার বাবার জন্মদিন, আর এই দিনে আমি মাছ ধরতে যাই। এই কথা শুনে সালমান খুশি হয়ে যায়, কারণ সেও মাছ ধরতে যাবে। তারপর তারা মাছ ধরতে যায়, কিন্তু কোনো মাছ ধরতে পারছে না। তখন তার মা বলে, হয়তো আমাদের পোকাগুলো ছোট, তাই হয়তো এমন হচ্ছে। নাদিয়া আরও বলে, আমাদের বড় পোকা দরকার। সালমান বলে, আমি পোকা নিয়ে আসতে পারবো। তাই সে পোকা ধরতে বেরিয়ে পড়ে। তখনই সে খুঁজতে খুঁজতে একটা শিকল পায়, যা কিছু একটার সাথে বাঁধা ছিল। তখন তার মা কিছু খারাপ ভাবতে থাকে। সে সালমানকে খুঁজতে থাকে, একসময় পেয়েও যায় এবং তাকে শাসন করতে থাকে, কারণ এতদূর আসা ঠিক হয়নি তার। সে কোনো মাছ না পেয়ে তার বাড়িতে চলে আসে এবং যা ছিল তাই খায়। নাদিয়া সালমানের জন্মদিন উপলক্ষে একটি কেক তৈরি করে এবং একটি ছাগলের গল্প শোনায়, যেখানে ছাগলের আশেপাশের জঙ্গলে যাবার অনুমতি ছিল না। কিন্তু একদিন ছাগলটি জঙ্গলে যেয়ে আর ফিরে আসে না। এই গল্পটি সে তার ছেলের জন্যই লিখেছিল, যাতে গল্প শুনে সে জঙ্গলে না যায়। তার মা একটি বইও তৈরি করেছিল, যাতে সালমান ভালো মতো বুঝতে পারে। একদিন সালমান তার মাকে জিজ্ঞেস করে, মা, মানুষ মারা যাবার পর কই যায়? তখন তার মা বলে, মৃত্যুই সত্য, তবে মারা যাওয়ার পর কোথায় যায় তা বলা অসম্ভব। যখন সালমান ঘুমিয়ে যায়, তখন নাদিয়া চলে যায় এবং তাকে আর দেখা যায় না। তারপর কয়েক বছর চলে যায়, যেখানে আমরা দেখি সালমান বড় হয়ে যায়, কিন্তু সে একাই এই জঙ্গলে থাকে। সে যা পেত তাই খেয়ে থাকতো। যাওয়ার আগে তার মা তার জন্য একটি রেকর্ডিং রেখে গিয়েছিল, যেখানে সে 3টি নিয়মের কথা বলেছিল। নিয়মগুলো হলো, 1, যদি সে জঙ্গলে কোনো খাবার পায় তাহলে যেন অর্ধেক সে ঘন জঙ্গলে ফেলে আসে। 2, যদি সে কখনো ভয় পায় তাহলে যেন গুনগুন করে সেই গানটি গায়, যা তার মা তাকে শোনায়। 3, সে কখনোই যেন সেই রশিটি না ছাড়ে। সে যদি এই নিয়মগুলো মানে তাহলেই সে বেঁচে থাকতে পারবে। বয়স বাড়ার সাথে সাথে তার মায়ের দেয়া শিক্ষা সে রপ্ত করে ফেলে। একদিন তার পাতা ফাঁদে একটি খরগোশ ধরা পড়ে, যার অর্ধেক সে নিজে খায় এবং বাকি অর্ধেক জঙ্গলে ফেলে আসে। যখন তার মন খারাপ থাকে, তখন সে তার মার গানটি গুনগুন করে গায়।
যখন জঙ্গলে পাতা ফাত খাবার পায় না তখন নদীতে মাছ ধরে। একদিন নদী থেকে একটি মাছ পায়। সে প্রচণ্ড ক্ষুধার্ত থাকায় সেই মাছটি একাই খেয়ে ফেলে, কিন্তু নিয়ম মতো ঘন জঙ্গলে কিছুই দেয় না। তারপর সে জঙ্গল থেকে কিছু শব্দ আসে, কিন্তু সালমান তা খেয়াল করে না। কিন্তু সে তার ভুল বুঝতে পারে। সালমানের সাথে একটি ছাগল থাকতো। সেই রাতে ছাগলের কোনো শব্দ না পেয়ে সে ছাগল খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু সে দেখে কে বা কারা যেন ছাগলটিকে মেরে ফেলেছে। তাই সে খুব কষ্ট পায়। এদিকে ঘরের খাবারও ফুরিয়ে যেতে থাকে। পরের দিন জঙ্গলে খাবার খুঁজতে যেয়ে সে একটি মৃত হরিণ পায়, যেটি সে আগে কখনো পায় নাই। সে হরিণের কাছে যেই যাবে সে হঠাৎ করে অন্য একটি লোকের শব্দ শুনতে পায়, কিন্তু সে আশ্চর্য হয়ে যায়, কারণ এর আগে সে তার মায়ের আওয়াজ ছাড়া এখানে কারো শব্দ শুনতে পায় নাই। সে লোকটি বলে, এটি আমার শিকার। একথা শুনে সালমান তার ছুরি দিয়ে লোকটিকে মারতে যায়। সে শিকারী লোকটির নাম ছিল হিপু। এদিকে হিপু যখন সালমানের দিকে যায় তখন সালমান তার ছুরি দিয়ে হিপুর হাতে আঘাত করে। তাই হিপু বন্দুকের আঘাতে সালমানকে বেহুশ করে ফেলে। যখন সালমানের জ্ঞান ফিরে আসে সে দেখে হিপু তার পাশে বসে তার সেবা করছে। হিপু তাকে বলে সে তার কোনো ক্ষতি করবে না। সালমান বলে, আমাকে এখানে কিভাবে এনেছ? হিপু বলে, রশিটি টেনে আমি তোমাকে এনেছি। হিপু তখন বলে, তোমার নাম কি লুকাস? তখন সালমান বলে, তুমি এই নাম জানলে কিভাবে? হিপু বলে, তোমার ছুরিতেই লেখা ছিল। তখন সালমান বলে, এটা আমার বাবার নাম। হিপু আবার জিজ্ঞেস করে, এই জঙ্গলে তুমি কিভাবে আসলে? তুমি কি এখানে একা থাকো? তখন সালমান বলে, হ্যাঁ, আমি একাই থাকি। হিপু বলে, তুমি যদি আমাকে এখানে থাকতে দাও তাহলে আমি আমার শিকারের অর্ধেক মাংস তোমাকে দিব। একটু পর রাত হয়ে যাবে, আমার যেতে সমস্যা হবে। হিপুর কথা শুনে সালমান তাকে এক রাতের জন্য থাকতে দেয়। হিপু তাদের জন্য খাবার তৈরি করে এবং সম্পূর্ণ ঘর ঘুরে দেখে এবং ভাবে এই জঙ্গলে একা একটা মানুষ কিভাবে থাকে। সালমানের জন্য তার বাবা মায়ের লেখা বই হিপু দেখতে পায়। তারপর তারা একসাথে খাবার খেতে বসে। সালমান বলে, তোমার রান্না অনেক সুস্বাদু। হিপু তখন বলে, আমি তোমাকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবো। এই জঙ্গলে তুমি আর থেকো না। তখন সালমান বলে, এখানে আমি বেশ ভালো আছি। হিপু তার বাবা মায়ের কথা জানতে চাইলে বলে তারা চলে গেছে। সালমান বলে, আমি অনেক ক্লান্ত, আমি এখন ঘুমাবো এবং তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু সালমানের ঘুম আসে না, কারণ একজন অপরিচিত মানুষ তার সাথে আছে। পরে অবশ্য সে ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে একটা বিকট শব্দে তাদের দুজনের ঘুম ভেঙে যায়। হিপু একটা বন্দুক নেয় এবং সালমানকে বলে, তুমি কি জানো এটা কি? সালমান না বলে, আমি আজকের আগে এই শব্দ কখনো শুনিনি। বন্দুক নিয়ে হিপু ঘন জঙ্গলে চলে যায় এবং সালমান একাই ঘরে থেকে যায়। সালমান হিপুকে ঘন জঙ্গলে যেতে অনেক নিষেধ করেছিল। হিপুর হাতে বন্দুক থাকায় সে সাহস নিয়ে সেখানে যায় এবং যে দেখে একটা ভাল্লুককে কে যেন মেরে রেখেছে। হিপু মনে মনে ভাবে, ভাল্লুকের চেয়ে শক্তিশালী কি হতে পারে। সে সেই শব্দ আবার শুনতে পায়। সে ভয় পায় এবং বুঝতে পারে কিছু একটা তার পিছু পিছু আসতেছে। সে দৌড়ে তার ঘরে চলে যায়। সালমান জিজ্ঞেস করে, তুমি কি বুঝতে পারছো এটা কি? পরদিন সকালে হিপু সালমানকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি জানো না এটা কি? উত্তরে সালমান বলে, না, আমি জানি না। হিপু বলে, আমি হরিণের মাংস নিরাপদে রাখতে চাই। সালমান বলে, এখানে কোনো যন্ত্র নেই যে মাংস নিরাপদে রাখবে। হিপু তখন বলে, আমি জানি কিভাবে নিরাপদে রাখা যাবে, তবে আমার কিছু জিনিস লাগবে। হিপু বলে, আমার শিকল লাগবে। তখন সালমান বলে, নদীর পাড়ে তুমি শিকল পেতে পারো। সালমান হিপুকে নিয়ে নদীর পাড়ে সেই শিকলের কাছে যায় এবং তারা শিকলটি পায়। হিপু জিজ্ঞেস করে, শিকলটি কোথায় বাঁধা? তারপর তারা শিকলের দিকে যেতে থাকে এবং একটি গুহার কাছে পৌঁছায়। যেই তারা লাইট মারে একটি পাখি তাদের ভয় পেয়ে দেয়। তারপর তাদের যতটুকু শিকল দরকার তাই নিয়ে চলে আসে। হিপু বলে, হতে পারে সেই শিকল দিয়ে তাকে বাঁধা হয়েছে যে কিনা ভাল্লুকটিকে মেরেছে। সালমান মাংসের সেই টুকরো ঘন জঙ্গলে ফেলে আসে। হিপু তাকে জিজ্ঞেস করে, কেন তুমি এটা করলে? সালমান বলে, আমাকে বাঁচতে হলে এটা করতে হবে। হিপু বলে, আমার মনে হয় এটা কোনো জন্তু। তুমি আমাকে সাহায্য করলে আমরা এটাকে মারতে পারবো, তাহলে আর তোমার এমন করার প্রয়োজন পড়বে না। সালমান বলে, আমার রশি আর সামনে যাবে না, আমি কিভাবে তোমাকে সাহায্য করব? তখন হিপু তার রশি বড় করে দেয়।
রশি বড় হওয়ার সালমান যখন জঙ্গল থেকে বাইরে চলে যায় তখন তাকে কিছু একটা টেনে আবার জঙ্গলে নিয়ে আসে। তখন হিপু তাকে ধরে ফেলে এবং তারা বাসায় চলে আসে। সালমান খুব ভয় পায়, সে হিপুকে বলে সেই বইটি পড়ে শোনাতে। সে সেই বইটি পড়ে এবং জানতে পারে জঙ্গলে একটি জন্তু আছে যা সে সালমানকে বলে না। সেদিন রাতে সালমান যখন ঘুমিয়ে পড়ে তখন হিপু বন্দুক নিয়ে জঙ্গলে চলে যায়। সে গুহার কাছে পৌঁছায় এবং ভেতরে চলে যায়। এদিকে সালমান যখন বুঝতে পারে হিপু নেই তখন সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। রশি তার মাজায় বাঁধা থাকায় বেশি দূর যেতে পারে না, তাই সে সেটি খুলে তাকে খুঁজতে যায়। ফলে সে দ্বিতীয় নিয়মটিও ভেঙে ফেলে। সে জঙ্গলের সামনে কিছু দূরে যায় এবং হিপুর মৃতদেহ বুঝতে পারে এবং সেখানে বসে কান্না করতে থাকে। এরপর সে সেই আওয়াজটি আবার শুনতে পায়। আসলে এটা কোনো জন্তু ছিল না, তার মা ছিল। সালমানের মা রাক্ষসী হয়ে গিয়েছিল। সালমান ভয় পাওয়ায় সে তার মায়ের গানটি গাইতে থাকে, আর এটা শুনে তার মা তার ছেলেকে চিনতে পারে ও তাকে জড়িয়ে ধরতে যায়। কিন্তু সালমান যেহেতু চোখে দেখে না, তাই সে তার মাকে ছুরি দিয়ে মেরে ফেলে এবং ভাবে এটি একটি রাক্ষসী। রাক্ষসী মারা যাবার পর সালমান আস্তে আস্তে দেখতে পারে, আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।